নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু প্র্যাকটিস ম্যাথ নিয়ে এসেছি। আগের ক্লাসে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে ম্যাথ করেছিলাম, কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম। আজকে কিছু আরও প্র্যাকটিস করব। আর আজকে যে ম্যাথগুলো আনা হয়েছে সেগুলো সব সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কেউ কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলেছে এখানে দেখো, একটি গাড়ির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড হলে কিমি পার ঘন্টায় গতিবেগ কত? আমরা কি জানি, আমরা মিটার পার সেকেন্ড থেকে যখন কিমি পার ঘন্টাতে কনভার্ট করি তখন আমরা 18/5 দিয়ে ইন্টু করি। তাহলে এখানে আমরা 18/5 দিয়ে ইন্টু করবো, 10 ইন্টু 18/5। তাহলে এটা 5 2 = 10, 2 18 = 36 কিমি পার ঘন্টা। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট সেকেন্ড কোশ্চেন দেখো, একজন লোক 160 সেকেন্ডে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, লোকটির গতিবেগ কত? আমরা গতিবেগের ফর্মুলা কী দেখেছিলাম, গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখতে হবে। এখানে দূরত্ব দেওয়া রয়েছে 800 মিটার, সময় 160 সেকেন্ড, 0 0 কেটে গেল, 16 5 = 80। তাহলে এখানে কি পেয়ে গেলাম, 5 মিটার পার সেকেন্ড পেলাম এটা। কিন্তু আমাদের অপশানে কি দেওয়া রয়েছে, কিমি পার ঘন্টাতে দেওয়া আছে, কিমি পার আওয়ারে দেওয়া আছে। তাহলে আমাকে এটা কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে আমরা একটু আগেই দেখলাম 18/5 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে 5 5 কেটে গেল, তাহলে 18 কিমি পার ঘন্টা পেলাম। তাহলে সঠিক অ্যান্সার অপশান নেই। নেক্সট থার্ড কোশ্চেন দেখো, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময় যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে। 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এখানে বিপরীত অভিমুখে যাত্রা করছে, তার মানে কী হবে, তাদের বেগগুলো প্লাস হয়ে যাবে। আমরা আগের দিন দেখেছিলাম, মানে একই দিকে যদি যাত্রা করে তখন তাদের বেগগুলো মাইনাস হয়ে যায়, আর বিপরীত দিকে যাত্রা করলে তাদের বেগগুলো কী হয়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে আমাদের কী হবে, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগটা কী হয়ে যাবে, আপেক্ষিক বেগটা হয়ে যাবে 5 + 8 = 13 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তারপরে আমাদের কি বার করতে বলে, টাইমটা দেওয়া আছে, সময়টা কত, 2 ঘন্টা দেওয়া আছে, সময়টা 2 ঘন্টা। তাহলে আমাদেরকে দূরত্ব বার করতে হবে। দূরত্ব ইকুয়াল টু কী হবে, গতিবেগ ইকুয়াল টু, যদি দূরত্ব বাই সময় হয় তাহলে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময় হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে গতিবেগটা কত আছে, 13 ইন্টু 2 ইকুয়াল টু কত হবে, 26 কিমি হয়ে যাবে। কারণ ডিস্টেন্সের ইউনিট আমরা কি জানি, ডিস্টেন্সের ইউনিট হচ্ছে কিলোমিটার। তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, 26 কিলোমিটার। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। এই যে গড় গতিবেগের কোশ্চেন আছে, এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। গড় গতিবেগ বার করতে গেলে আমাদেরকে এটা ফর্মুলা মনে রাখতে হবে, 2xy/x + y। ওকে, 2xy মানে এখানে এক্সটা হচ্ছে 36, 2 × 36, ওয়াইটা হচ্ছে 45। এবারে 36 + 45, তাহলে এটা দেখো 2 × 36 × 45 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 81। 9 দিয়ে কেটে যাবে, 9 9 = 81, 9 5 = 45, 9 4 = 36। দেখো এটা 4 5 = 20, 22 = 40। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, 40। গড় গতিবেগ বলেছে, গতিবেগের ইউনিট কী হবে, কিমি পার ঘন্টা। তাহলে আমি পেয়ে গেলাম 40 কিমি পার ঘন্টা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 5 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি পার ঘন্টা বেগে গেল এবং 2 কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? এখানে দেখো আমরা শর্ট ট্রিক এক্সট্রা অ্যাপ্লাই করেছিলাম আগের ক্লাসে। এটা দেখো xy/x + y ইন্টু টি, তাই তো? তাহলে এখানে দেখো xyটা কত, এক্সটা হচ্ছে 3, ওয়াইটা হচ্ছে 2, 3 × 2, আর x + y মানে 3 + 2, আর টাইমটা দেওয়া আছে 5। তো এটা 3 × 2 6 হয়ে যায়, বাই 5 × 5। দেখো 5 5 কেটে গেল, তাহলে কী পেলাম, এটা 6 কিমি অ্যান্সার হয়ে যাবে স্কুলের দূরত্ব। তাহলে 6 কিমি, অপশান এ ইজ কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন দেখো, এখানে এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিমি পার ঘন্টা বেগে গেলে
মিনিট আগে পৌঁছায়, যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিলোমিটার। এখানে দেখো একজন 5 মিনিট দেরিতে যাচ্ছে, একজন 6 মিনিট আগে পৌঁছাচ্ছে। এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এখানে হবে, ঠিক আছে, ইন্টু কী হবে T1 প্লাস T2, T1 প্লাস T2। এখানে এক্সটা কত আছে 24, ওয়াইটা আছে 30 বাই 30 মাইনাস 24 ইন্টু T1 প্লাস T2 মানে 5 প্লাস 6 কত হয়, 5 প্লাস 6 11 হয়ে যায়। আর মিনিটে আছে, মিনিটটাকে আমাকে আওয়ারে কনভার্ট করতে হবে, তাহলে 11/60। তো এটা কী পাবো 24 ইন্টু 30 ডিভাইড বাই 6 ইন্টু 11/60, ঠিক আছে। এরপরে দেখো আমরা কাটবো, এখানে 30 2 যা 60 হয়, 6 4 যা 2 2 যা, তাহলে এবার 2 ইন্টু 11 কত হবে 22, তাহলে দূরত্ব কিলোমিটারে 22 কিমি হবে, সঠিক অ্যান্সার। তাহলে অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিমি পার ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি পার ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে। এখানে আমরা দেখেছিলাম ওয়াই মাইনাস এক্স বাই কি, আমরা এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই এক্স এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম। এক্সটা কত এখানে 54 মাইনাস 45 বাই 54, তাহলে এটা কত হবে 54 থেকে 45 মাইনাস করলে 9/54, 9 6 যা, তাহলে এটা 1/6, এটা কত, এটা আওয়ার হলো, কিন্তু আমাকে মিনিটে বার করতে বলেছে, মানে 1/6 ইন্টু 60, এটা মিনিট, ঠিক আছে, 6 10 যা, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 10 মিনিট। অপশান বি ইজ কারেক্ট। নেক্সট 8 নাম্বার কোশ্চেন দেখো, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। তারা 7টা AM যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎ হবে। এখানে দেখো আমাদের টাইমের ডিফারেন্সটা বার করে দেবে, এখানে টিটাকে বার করে নিতে হবে, 8 থেকে 6 মাইনাস করতে হবে, এই 6 থেকে 4, এখানে 6 মাইনাস 4 যদি করি তাহলে পেয়ে যাব 2 আওয়ার পেয়ে গেলাম টাইমটা। আর এখানে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এক্স বাই, এখানে এক্সটা কত না, এখানে টাইম দেওয়া আছে, এখানে এক্সের কোনো এখানে নেই, এখানে টাইমের কেস রয়েছে, এখানে দুটো টাইম দেওয়া রয়েছে, ঠিক আছে, একটা ছোটা, একটা 6 ঘন্টা, একটা 4 ঘন্টা। তাহলে এখানে একটা নতুন ফর্মুলা অ্যাপ্লাই হবে, এটা হবে T1 T2 বাই T1 প্লাস T2, ঠিক আছে, এটা নতুন ট্রিক্স এখানে অ্যাপ্লাই হলো। এখানে T1টা কত বলা আছে 6, T2টা হচ্ছে 4, T1 প্লাস T2 হতে কত 6 প্লাস 4 কত হবে 10 হবে। তাহলে দেখো যদি কাটি 2 2 যা 4, 2 5 যা 10, তাহলে এটা 2 6 যা 12/5, এটা আওয়ারে পেলাম। এটা যদি আমাকে আওয়ারটাকে মিনিটে কনভার্ট করতে হয় তাহলে 60 দিয়ে ইন্টু করতে হবে, 12/5 ইন্টু 60, 5 12 যা 12 12 যা কত 144 মিনিট পেলাম। 144 মিনিট মানে কত 2 আওয়ার 24 মিনিট। এবারে দেখো আমাদের অ্যান্সারটা কীভাবে হবে, এখানে বলে তারা 7টা AM যাত্রা শুরু করেছে, কখন তাদের সাক্ষাৎ হবে 2 ঘন্টা 24 মিনিট পর তাদের সাক্ষাৎ হবে, 7টায় যদি শুরু করে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে এখানে 9:24, সঠিক অ্যান্সার হয়ে যাবে 9:24 AM। অপশান সি ইজ কারেক্ট, মানে 7 AM এর সাথে 2 ঘন্টা 24 মিনিট আরও অ্যাড হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো 9:24। নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো, দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়া যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটি গতিবেগের অনুপাত কত। গতিবেগের অনুপাত করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া রয়েছে ট্রেন দুটি মিলিত হওয়া যথাক্রমে, এখানে আমাদেরকে একটা মনে রাখতে, গতিবেগের অনুপাত বার করতে হলে √b = √a, ঠিক আছে। এখানে বিটা কত, বিটা হচ্ছে 4, তার মানে √4 = √1, তাহলে এটা সহজে হয়ে যাবে 2:1। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট দেখো, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত। এখানে দেখো গতিবেগের অনুপাত দেওয়া আছে, কী বার করতে বলেছে, সমদূরত্ব অতিক্রম করতে যে সময়ের অনুপাতটা বার করতে বলেছে। আমরা কি জানি গতিবেগ কী হয়, গতিবেগ = দূরত্ব বাই সময়, তার মানে গতিবেগ হয়ে যায়, গতিবেগ ইনভার্সলি প্রপোর্শনাল হয়, গতিবেগ ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায় 1/সময়, সময়ের সাথে, ঠিক আছে। তাহলে গতিবেগের যা অনুপাত হবে সময়ের অনুপাতটা উল্টো হয়ে যাবে, তার মানে এখানে গতিবেগের অনুপাত 2:3:4 দেওয়া আছে, তাহলে সময়ের অনুপাতটা কী হবে 1/2 = 1/3 = 1/4। এটা যদি ক্যালকুলেশন করতে আমাদের ফার্স্টে এলসিএম নিতে হবে, 2 3 আর 4 এলসিএম কত হয় 12 হয়, তাহলে 12 দিয়ে ইন্টু করবো, 2 × 12
ইস টু 1/3 ইন্টু 12, 1/2 ইন্টু 12 ইস টু 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12। এবারে দেখো কাটবো, 2 6 যা, 3 4 যা, 4 3 যা, তাহলে এখানে কত অ্যান্সার পেলাম? 6:4:3। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 6:4:3। নেক্সট 11 নাম্বার কোশ্চেন দেখবো আমরা। 11 নাম্বার কোশ্চেন কি বলেছে, এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগে? এখানে দেখো 1 কিমি অন্তর যদি বিশ্রাম নেয়, তখন এখানে আমরা একটা ফর্মুলা ট্রিক্স মনে রাখবো, y/x প্লাস y-1 ইন্টু টি। ঠিক আছে, এখানে দেখো ওয়াইটা কত, ওয়াইটা হবে 20, এক্সটা হবে 5, আর টিটা কত, টিটা হবে কত 5 মিনিট। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কী পাবো, ওয়াইটা হচ্ছে 20, এক্সটা হচ্ছে 5 প্লাস 20 - 1, টিটা হচ্ছে 5 মিনিট দেওয়া আছে। মিনিট থেকে আমাকে এটা ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে। মিনিটকে যদি ঘন্টাতে করতে হয় কনভার্ট, তাহলে 60 দিয়ে ডিভাইড হয়ে যাবে, মানে 5/60 হয়ে যাবে। 5 12 যা, 5 4 যা, দেখো এটা পাচ্ছি 4 প্লাস 20 - 1 19, মানে 19/12। দেখো এলসিএম যদি করি এটা পেয়ে যাবো 12 12 4 যা 48 প্লাস 19 কত হয় 67, 48 প্লাস 9 করলে 57, আর 10 অ্যাড করলে 67/12। এটা যদি ইয়ে করি, এটাকে যদি আমি মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 5 হোল 12 5 যা 60, 5 হোল 7/12। তাহলে এটাকে যদি আমি, এটা কি আওয়ারে পেলাম, এটা কিন্তু এখানে আওয়ার আর মিনিটে অ্যান্সারটা দেওয়া আছে। দেখো এখানে 5 হোল 7/12 যেটা, এটাকে যদি আমি, এটা তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে 5 আওয়ার দেখতে পাচ্ছি, আর 7/12টাকে যদি মিনিটে কনভার্ট করতে হয় তাহলে এটা 60 দিয়ে ইন্টু করতে হবে, 12 5 যা 60, তাহলে এটা 5 আওয়ার, এটা মিনিটে হয়ে যাবে 5 আওয়ার, 7 5 যা 35 মিনিট, সঠিক অ্যান্সার। তাহলে এখানে অপশান 5 ঘন্টা 35 মিনিট, অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, এক ব্যক্তি 9 কিমি/ঘন্টা বেগে 18 কিমি দূরবর্তী কোনো স্থানে যান। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? এটা আরেকটা কোশ্চেন এখানে নিয়ে এসেছি যাতে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হয়। এখানে দেখো এটাও সেম কোশ্চেন, এটা y/x প্লাস y-1 ইন্টু টি। এখানে দেখো ওয়াইটা কত, ওয়াইটা হচ্ছে 18/9 প্লাস 18 - 1 ইন্টু টিটা কত 5 মিনিট, মানে 5/60, 5 12 যা, 9 2 যা, তাহলে এখানে কি পাচ্ছি 2 প্লাস 17/12। যদি এলসিএম করি 12 2 যা 24 প্লাস 17/12, তাহলে পাওয়া যাচ্ছে 24 প্লাস 17 করলে 41/12। এটা হবে কত 3 হোল 5/12। এত আওয়ারে পাচ্ছি, এটাকে যদি আমি আওয়ার আর মিনিটে কনভার্ট করে দেখো 3 হোল 5/12 যেটা আছে ওটা আগের মতো, এটা হবে 3 আওয়ার 5/12 ইন্টু 60 মিনিট। ঠিক আছে, দেখো এখানে 12 কেটে যাবে, 12 5 যা 60, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি 3 আওয়ার 5 5 যা 25 মিনিট। ঠিক আছে, এটা সঠিক। তাহলে অ্যান্সার কী হবে 3 আওয়ার 25 মিনিট, মানে 3 ঘন্টা 25 মিনিট, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যাত্রাপথে 8টার সময় যথাক্রমে 5 কিমি/ঘন্টা 50 কিমি/ঘন্টা এবং 70 কিমি/ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? এখানে কখন সাক্ষাৎ হবে এটা বার করতে বলেছে। এখানে দেখো টাইমের ডিফারেন্সটা কত আছে, টিটা এখানে কত হবে 8 - 6 = 2 আওয়ার এটা। আর এখানে দেখো এক্সটা হচ্ছে 50, ওয়াইটা হচ্ছে 70। এখানে আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, x/y - x ইন্টু টি। এই ফর্মুলাটা মনে থাকলে আমাদের সহজে খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যে ম্যাথটা সলভ হয়ে যাবে। এক্সটা কত এখানে এক্সটা হচ্ছে 50 বাই ওয়াইটা 70 - 50 ইন্টু টিটা হচ্ছে 2 আওয়ার। তাহলে দেখো 50/50, 70 থেকে 50 মাইনাস করলে 20 ইন্টু 2, এখানে 0 0 কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, এখানে কত পেলাম 5 আওয়ার। তাহলে দেখো যদি ওরা যাত্রাটা মানে একজনা 6টার সময় আরেকজন 8টার সময় যাত্রা শুরু করেছে, তাহলে অ্যাকচুয়ালি তো 8টার পরেই তো দুজনকার যাত্রাটা মানে বোঝা যাচ্ছে যে এখানে সেকেন্ড যে ট্রেনটা সেটা তো 8টার পরে যাত্রা শুরু করেছে, তাহলে তার সাথে অ্যাড হবে সেকেন্ড ট্রেনটা যখন যাত্রা শুরু করবে তার সাথে আমাদের এই টাইমটা অ্যাড হয়ে যাবে। তাহলে তার মানে 8 প্লাস যদি 5 করে, এখানে 8 + 5 করলে আমরা কী পেয়ে যাব
দুপুর 1টা পেয়ে যাবো এখানে, ঠিক আছে, মানে 13 পাচ্ছি, মানে দুপুর 1টা, এই টাইমে তাদের সাক্ষাৎ হবে। তাহলে এখানে অপশান সি ইজ কারেক্ট, দুপুর 1টা। তাহলে দেখো 14 নম্বর কোশ্চেন দেখো, পরস্পর থেকে 14 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম ব্যক্তির বেগ কত? এখানে যদি দ্রুততম ব্যক্তির বেগ বার করতে হবে তখন আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে, d/2 ইন্টু t1 প্লাস t2 বাই t1 t2, ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদের। ডিটা কত? ডিস্টেন্সটা এখানে বলে দেওয়া আছে, ডিস্টেন্সটা হচ্ছে 14 কিমি, মানে 14/2 ইন্টু এটা t1 প্লাস t2, t1টা কত টাইম 7, t2টা হচ্ছে +1, ঠিক আছে, বাই t1 t2 মানে 7 × 1, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 14/2, যদি এটা 2 দিয়ে কেটে দিয়ে 2 7 মানে এটা 7 ইন্টু 7 + 1 8 হয়, এখানে 7 আছে, তাহলে 7 7 কেটে গেল, তাহলে আমি কী পেয়ে গেলাম 8 কিমি পার ঘন্টা। দেখো খুব বড় বড় অঙ্কগুলো আমরা খুব এক নিমেষে শেষ কমপ্লিট করে দিচ্ছি, খুব সহজেই ট্রিক্স অ্যাপ্লাই করে। এখানে অপশান সি ইজ কারেক্ট, 8 কিমি পার ঘন্টা। দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? আগেরটা দ্রুতগামী ব্যক্তির বেগটা বার করেছি, এখানে ধীরগামী ব্যক্তির বেগ। এখানে কিছু নয়, একই ফর্মুলা, শুধুমাত্র এখানে মাইনাস হয়ে যাবে, t1 প্লাস t2 যেটা ছিল সেটা এখানে t1 মাইনাস t2 হয়ে যাবে। এখানে দেখো d/2 হবে ইন্টু t1 মাইনাস t2 বাই t1 t2, ঠিক আছে। এখানে দেখো ডিটা কত বলে দেওয়া আছে, 20 বলা আছে, 20/2 ইন্টু t1টা কত, t1টা আছে 10, t2টা আছে 2.5 বাই t1 t2 মানে 10 ইন্টু 2.5 যদি করি তাহলে আমরা কী পাবো, দেখো 2 10 20, তাহলে এটা হবে 10 ইন্টু 10 থেকে 2.5 মাইনাস করলে 7.5 হয়, বাই 10 ইন্টু 2.5। এখানে দেখো সেম ডেসিমেলের প্লেসগুলো আছে, তাহলে এগুলো উঠে যাবে ডেসিমেল প্লেসগুলো, তাহলে 25 3 এখানে 10 10 কেটে গেল, তাহলে এখানে 3 কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে অপশান ডি। দেখো এত বড় বড় ম্যাথগুলো আমরা খুব তাড়াতাড়ি কম টাইমের মধ্যে কমপ্লিট করে নিলাম। এরকম যদি ম্যাথ পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পায় এবং তারা খুব উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।